আর এই মুহূর্তে একটু সরাসরি নজর রাখবো টলিগঞ্জের দিকে। সেখানে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি স্বরূপ বিশ্বাস। আমাদের সম্মানীয় পরিচালক কৌশিকদার সঙ্গে তো আমাদের কোনো ডিস্টেন্স নেই। উনি বলেছেন যে হ্যাঁ, আমার একটা কথাই যদি তোমাদের খারাপ লেগে থাকে, আই এম ভেরি সরি, আমার বলা আমি বলে ফেলেছি, হতেই পারে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র হতো। ধর্মঘট তো তারা ডেকেছেন, আমরা ধর্মঘট ডাকিনি। কিন্তু আমরা যদি ধর্মঘট ডাকি তাহলে ইন্ডাস্ট্রিতে একটা পাতা নড়বে না। 28টা গিল্ড যদি ব্যাকআউট করে একটা পাতা নড়বে না। আজকে একজন বলছেন একজন ডিরেক্টর ছাড়া ওনারা নাকি অসম্মানিত। আচ্ছা, ডিরেক্টর কি শুধু একমাত্র শুটিংয়ে কাজ করেন? আর বাদবাকি ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, ম্যানেজার, আর্ট ডিরেক্টর, তাদের কোনো ভ্যালু নেই? শুধু ডিরেক্টরই ভ্যালু আছে, আর কারোর কোনো ভ্যালু না, কারোর কোনো সম্মান নেই। তার মানে কি ফেডারেশনের টেকনিশিয়ানরা অসম্মান পেয়েছেন? আর বাকি যদি আপনি দেখুন না, আপনি সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখুন, তাদের বক্তব্য সব তো আপনাদের চ্যানেলে আছে। আমরা তো আপনাদের চ্যানেল থেকে জিনিসগুলোকে পিক করেছি। তারা বলেছেন জোর করে আমরা পয়সা নিই, জোর করে টেকনিশিয়ান দিই। কোথায় জোর করেছে? কাকে? আমি তো বলছি 120-30 জন উইথ লিস্ট দিয়ে দেবো আপনাকে। আমাদের লিস্ট আগেও দিয়েছিলাম, আবার লিস্ট ধরে দিচ্ছি কোন কোন প্রোডাকশানে কত লোক আছে। তার মধ্যে আমার পার্সেন্টেজ 35। কে লোক বেশি নিচ্ছে, কে লোক বেশি দিচ্ছে? এই 35টাও বেশি, এই 35টাও বেশি লোক। আর 120, 30, 40, 50 জনের একটা ক্রু লিস্ট। বাইরে যাচ্ছেন 100 জন, আমার মাত্র কজন? 28 থেকে 30 জন। এই ধর্মঘটীদের বিরুদ্ধে ফেডারেশনের সিদ্ধান্ত কি? আপনারা কি তাদের সঙ্গে আলোচনায় বসে সমাধানের রাস্তায় যাবেন, নাকি তাদের এই যে মনোভাব, সেই মনোভাবকে আপনারা মানে সহজভাবে নেবেন না, বরঞ্চ এটা তো বক্সিংয়ের রিং নয়। চ্যালেঞ্জ কার সঙ্গে করব? 28-এর বিরুদ্ধে এক হয় নাকি? কোনো চ্যালেঞ্জ নাকি এটা? 28 ভার্সেস 27 ভার্সেস 1, কিসের চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ নেই। এটা বক্সিংয়ের রিং নয়। তারা যদি আলোচনা চাইতেন তাহলে আজকে এই ধর্মঘটটা ডাকতেন না। আলোচনা যদি চাইতেন তাহলে ধর্মঘট ডাকতেন না। তারা যদি সত্যি সমাধান চাইতেন তাহলে এইভাবে ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করে। এর আগেও 2 দিন বন্ধ হয়েছে, কার ক্ষতি হয়েছে? ডাইরেক্টররা কিন্তু ডেলি রোজে থাকেন না, আমাদের কন্ট্রাকচুয়াল তালা। আর আমাদের এই যে যত টেকনিশিয়ান পিছনে দেখছেন সব কিন্তু পার ডে, ডেলি বেসিস। তো ওই 2 দিনের টাকা কে দেবে? তিনি তো মায়না পাবেন, তিনি মাসের শেষে কিন্তু চেক পাবেন। আমরা যদি না হই, আমাদের প্রোডাকশন ম্যানেজার কিন্তু এদের বিল পাঠাতে পারবেন না। এই তো প্রোডাকশন ম্যানেজার প্রেসিডেন্ট আছেন, অনারেবল সেক্রেটারিও আছেন, হাসান আছেন, বিল পাঠাতে পারবেন? যেদিন কাজ হয়নি তার বিল প্রডিউসার অ্যাকসেপ্ট করবে, আমরা তো বন্ধ করিনি, আপনি কোনো টাকা দিতে যাবো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।